আজকে ২১শে মার্চ ২০২৫ আর আমার বাড়িতে এখন চলছে মহাযজ্ঞ। কারণ আজকের দিনটা আমার জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ। জীবনের প্রথম মা হওয়ার অভিজ্ঞতা আজ থেকে ঠিক ২৫ বছর আগে। হ্যাঁ, এই ছেলেরই জন্মদিন। রাত ১২টা সেলিব্রেশন চলছে। তিতুন ঋষিকে রান্নাঘরের দিকে কিছুতেই তাকাতে দেবে না, কারণ রান্নাঘরে ওর খাওয়া দাওয়ারের ব্যবস্থা করা হয়েছে। আর এইদিকে পুরো লুকোচুরি করে ঋষির ঘর সাজাচ্ছে তিতুন আর মানা। হ্যাঁ, মানা ঋষি অফিস থেকে একসাথেই চলে এসছে, কারণ রাত ১২টা সেলিব্রেশনটা করবে বলে। এই তোড়জোড়টা নিয়েই আজকের গল্প। দেখো ওদের কাণ্ড কারখানা, আশা করি খুব মজা লাগবে। তার আগে তোমাদের সবাইকে জানাই আরও একটা দিনের অনেক অনেক শুভেচ্ছা, আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। ওরা এখন কেক কাটানোর, আমি যদিও কেক আনিনি আজকে সেলিব্রেশনে, আমি সামান্যই একটু নিয়ে এসেছিলাম। সেই দিন তোমাদের আগের দিন দেখালাম না যে বাজারে গেছিলাম। এইবার কিছু তো বলতে পারছি না, কারণ ঋষিও দেখে ফেলতে পারে। তার জন্যই ওই বেলুন, পেছনের ব্যাকগ্রাউন্ডের যে ঝুলঝুলিগুলো, হ্যাপি বার্থডে, ওইগুলোকে কেনার জন্য গেছিলাম। আর ওই বাকি টুকটাক যা জিনিস। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ঋষি। কেকটা খুব ইট ইজ মাই ফেভারিট। আমি একটা ছবি রেখে দিয়েছিলাম, চিলি চটকা এটা মায়ের এসেছে। দারুণ মানে ছোট্টখানা খুব পছন্দ। শুরু হলো এটা, তাই না? পুজো তোমার গান এবার টাকা আজকের দিনটা এইরকম মহানন্দে কাটাচ্ছি ঠিকই, কিন্তু আজ থেকে ২৫ বছর আগে ঋষি ধরাধামে পদার্পণ করার আগে ঠিক ২ মাসের আগে এত ভয়ঙ্কর পরিস্থিতি আমরা কাটিয়েছি, সে ধারণার বাইরে। আমাদের বাড়ি শুদ্ধ সকলের চিকেন পক্স। সেই চিকেন পক্স আমার দেওরের হাত ধরে গুটি গুটি পায় আমাদের বাড়িতে এসে আগমন। সে তো এক ভয়ঙ্কর অবস্থা, আমাদের সকলের অবস্থা একদম শয্যাশায়ী। ছেলে তো প্রায় যায়, কিন্তু সেই সময় কোনো ডাক্তার আমাদের দেখতো না, কোনো কাজের লোক আমাদের কাছে আসতো না, কোনো পাখিও যেন আমাদের ওপর দিয়ে উড়ে যেত না। এত ভয়ঙ্কর সেই অভিজ্ঞতা। সে উদ্ধার করেছে আমার মা, আমার দিদি শাশুড়ি, আমার দিদি। আমার মা তো বাবাকে নিয়ে কাজের একজন হেল্পার নিয়ে এসে পুরো বিপদটা উদ্ধার করেছিল। এখন দেখতে থাকো, সব গিফট দেওয়ার পর্ব চলছে, আর সেই ফাঁকে আমি সেই পুরানো স্মৃতিগুলো একবার নিজের মনে মনেই আবার তোমাদের সাথে একটু শেয়ার করছি। একটা দারুণ অনুভূতি হয়। একে তো প্রথম সন্তানের মা হওয়ার অনুভূতি, তারপরে আবার এইরকম ভয়ঙ্কর একটা পরিস্থিতি। যাই হোক, বিপদ কেটে ঠাকুরের আশীর্বাদে এই আজ আমার ছেলে। মানার দেওয়া সারা মাস ধরে এই মানা আর তিতুন দাদার জন্য গিফট সব জোগাড় করেছে। মানা এই জার্সিটা দিয়েছে, আর তিতুন দেখো এই গিফটটা। মানা শুধু জার্সি নয়, কত গিফট যে দিচ্ছে ধারণার বাইরে। যাই হোক, যেই ঘটনাগুলো দেখতে পাচ্ছ সেই ঘটনাগুলো দেখতে থাকো। তার বর্ণনাটা আমি বিবৃতিতে না বলে আমি আমার সেই পুরনো ঘটনাগুলো একবার স্মৃতিচারণ করতে থাকি। সে তো এক সাংঘাতিক অবস্থা, আমাদের তো একদম শয্যাশায়ী। কিছুদিন দিদি শাশুড়ি এসে সামলে দিল, তারপরে দিদি শাশুড়ি চলে যাওয়ার পরে আমার মা এসে সামলাতে গিয়ে মা নিজেও সেই অবস্থায় পড়লো।
ডাক্তারও ঘাবড়ে গেছিল যে আমরা এই বিপদ কাটিয়ে উঠতে পারবো কি না। যাই হোক, কেটে গেছে। এইদিকে রাতটা এদিকে কাটুক, সকালে ওইদিকে আমার কর্তামশাই পৌঁছে গেছে ডুয়ার্সে। তার যে রাস্তাঘাট, আমি তো নর্থ বেঙ্গলের মেয়ে, তাই আমার বর যখনই ওই অঞ্চলের দিকে যায় সেইখানকার সমস্ত যতটুকু পারে আমাকে ভিডিও করে দেখানোর চেষ্টা করে। আর আমিও একদম মনে মনে যেন কল্পনায় বা সেই বরের চোখ দিয়ে চলে যাই আমার সেই দেশ নর্থ বেঙ্গলে। ট্রেনের কুঝিকঝিক আওয়াজ, পাহাড়ের সেই ঠান্ডা ঠান্ডা অনুভূতি, সব যেন আমি অনুভব করতে পারি। ও পৌঁছে গেছে ওদের ডুয়ার্সের এই রিসর্টে। আমিও একটু তুলে রাখলাম আর তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম, কারণ এত সুন্দর দেখতে, এত সুন্দর অনুভূতি হচ্ছে। এই দেখো, বারান্দা দিয়ে যদি এইরকম চা বাগান দেখা যায়, তাহলে ভেবে দেখো, এইরকম দুটো চেয়ার, সঙ্গে একটু দার্জিলিং চা আর এইরকম চা বাগান। যদিও আমরা শহরে নানা রকম ফেসিলিটিতে অভ্যস্ত হলেও মন যখন ক্লান্ত হয়ে যায়, তখন এইরকমভাবে এক সপ্তাহ ছুটি কাটালে মন কত খুশি হয়ে যায় বলো। আর আমার এখনের বর্তমান যা পরিস্থিতি চলছে, তাতে তো আমার খুব একটা বেরোনো হয় না, তাই আমার বরের চোখ দিয়েই আমি সমস্ত কিছু অনুভব করি। ও খুব চায় আমাকে নিয়ে ঘুরতে যেতে, বেরোতে এবং নর্থ বেঙ্গলে নিয়ে যেতে, কিন্তু উপায় থাকে না, কারণ আমার শিকড় যে অনেকটা নিচে গড়িয়ে গেছে। আমি যদি এখন যাই তাহলে অনেকটা অসুবিধার মধ্যে পড়ে যেতে হয়। কি সুন্দর রিসর্টটা না! শুধু একবার দেখো, এই রকম রিসর্টের মধ্যে বসে থেকে দার্জিলিং টি খেতে খেতে একটা সকাল কাটানো, আহা! অন্যের সাথে মজা হচ্ছে, গল্প করতে হবে, বাচ্চাদের যদি গল্প করে খাওয়া করে নেবে, ওই গ্রুপ বাজি শুরু হলো এবার। যাক, ও ওইদিকে মিটিং করুক অফিসের, আর আমি এইদিকে আমার কাজে লেগে পড়েছি, কারণ আজকে সকালে জলখাবারটাও একটু পছন্দসই বানাতে হবে। একদম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এইরকম ঝোল ঝোল আলুর তরকারি, সেই সঙ্গে লুচি। কি যে অমৃত খাবার! বাইরের কেনা খাবারের থেকেও আমার এইসব খাবার যেন ভীষণ ভালো লাগে। তবে আজকে আমার পুচকু সোনাকেও একটু দিয়ে খাবো বলে সব ঠাকুরের বাসনের মধ্যে রান্না করছি, আর ছোট ছোট লুচি বানাচ্ছি। দেখো, যদিও লুচি আমার কাছে গোলই মনে ভালো হয়, কিন্তু আজকে একটা গোল লুচিকে 3 কোনা করে কেটে নিয়ে পুচকু সোনার জন্য আগে তৈরি করব। তাই জন্য এরকম ছোট ছোট 3 কোনা কালারের, 3 কোনা আকারের লুচি বানাচ্ছি। আসলে লুচিটা আমার কাছে গোলটাই ভালো লাগে। যেরকম ছুটি মানে রোববার, হঠাৎ যদি কেউ বলে যে তোমার মঙ্গলবার ছুটি, সারা বিশ্বে অফিসে মঙ্গলবার করে, সেই রকম যেমন একটা মনের অন্যরকম অনুভূতি হয়, মানিয়ে নিতে কষ্ট হয়, সেই রকমও লুচি মানে গোল গোল ফুলকো ফুলকো লুচি। তবে আজকে তাড়াহুড়োর মাঝখানে ঠাকুরকে সাজাবো বলে একটুখানি 3 কোনা লুচি করলাম। দেখো, এরকম ফুলকো ফুলকো লুচি যখন পাতে পড়ে, তখন কী যে ভালো লাগে, কী যে তৃপ্তি লাগে। যারা তেল মশলা খাও কম, তাদের কাছে আলাদা ব্যাপার, কিন্তু আমার কাছে লুচি মানে উফ, দারুণ একটা প্রিয় খাবার। গরম গরম ফুলকো ফুলকো লুচি করলাম। তবে এই লুচি কিন্তু ময়দার লুচি নয়, এর মধ্যে রয়েছে সুজি, আটা আর সামান্য একটু ময়দা। ময়দা আমি খুবই কম খাই জানো, যেহেতু আমি পেটের রোগে ভুগি, তাই জন্য আমি আটার মধ্যে অল্প সুজি দিয়ে, তেল দিয়ে, লবণ দিয়ে মেখে রেখে দিই। আর এই দেখো, আমার পুচকু সোনার প্লেটটা সাজিয়েছি। মিষ্টি লাগছে না দেখতে? আগে পুচকুকে খাইয়ে নিই, তারপরে একটু পায়েস করে দিলে হতো, কিন্তু আজ আর করে উঠতে পারলাম না। আসলে ঋষি ভালোবাসে না বলে সেইটা করার মতন আর সেই ইচ্ছেটাও হয়নি। এদিকে রান্নাবাড়ি হয়ে গেছে দুপুরে। খেতে বসার আগে তার খুব মুডে উঠেছে। সারা সপ্তাহ তো 24 ঘন্টা প্রায় ডিউটি করেছে। তবে আমি না কথা বলছি এই কারণে, কারণ ওর গানটা যখন এডিট করতে গেলাম, তখন দেখলাম শোনাই যাচ্ছে না। কিন্তু বেশ ভালো গান করতো আগে, জানো তো, গিটার বাজিয়ে বাজিয়ে যখন গান করতো, আমি বেশ এনজয় করতাম।
ওর গলায় যবে থেকে ফ্যারেঞ্জাইটিস হয়েছে গলাটা একদম বসে গেছে। এই যে তিনি জার্সি পরে চলে এসেছেন। আমি একটু ফ্রাইড রাইস করেছি, একটা চিকেনের লেগ দিয়েছিলাম আর মাছ ভাজা, এটাই ওর ফেভারিট মেনু। চলে এসেছি বিকালে। আজকে মানা একটা ভীষণ স্পেশাল কেক আনিয়েছে, দেখো সেই কেকটা আনতে গিয়ে তেবড়ে গেছে, যার জন্য মানার তো বিশাল মন খারাপ, প্রায় কাঁদো কাঁদো। সেটাই ঠিক করার চেষ্টা চলছে। সেটা ঠিক করে দুইজনের কত কাণ্ড দেখো, তারা চিঠি বানাচ্ছে দাদার জন্য। প্রথমে তো প্রায় ঘন্টা খানেক এরকম চিঠি বানালো, তারপরেও প্রায় 2 ঘন্টা ধরে এই বোকেটা বানালো চকলেটের। ভাবতে পারো কত রকমের গিফট, আর তার জন্য পরিশ্রম। এই যে কি মিষ্টি লাগছে বলো তো। আর আমি তো মা সবসময় জ্ঞান দিতে থাকি, বেশি খরচা করো না, বেশি কিছু করো না, কিন্তু এরা তো আমার কথা শোনার নয়। তাদের সেই প্রচণ্ড রকমের একটা এক্সাইটমেন্ট। এই যে দেখো, তোমরা যারা শেষ অবধি আমার ব্লগটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার ছেলেকে একটু আশীর্বাদ করো যাতে ওরা সুস্থ থাকে এবং হাসি খুশিতে থাকে, ব্যাস এইটুকুই। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট। এটার ভেতরটা দারুণ।